আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুব ভক্তি ভরে মোহাব্বতের সঙ্গে দরুদ পড়তে হয়। খুব ভক্তি ভরে আস্তে আস্তে, জোরে পড়লে কবুল হবে আর আস্তে পড়লে কবুল হবে না এমন কোনো ব্যাপার নয়। আস্তেই পড়ে, এই পড়ার মধ্যে যেন ভক্তি মোহাব্বত থাকে। ঠিক কিনা ভুল বলে? দরুদের এত বড় ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা আলাইহা মিয়াতান কাতাবাল্লাহু লাহু বাইনা আইনাইনি বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে একবার দরুদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই ব্যক্তির দুই চোখের মাঝখানে লিখে দেবেন, আল্লাহ ওকে জাহান্নামে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে মুনাফিকি কোনদিন স্পর্শ করবে না। দরুদ শরীফের এত বড় ফজিলত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাদের নবীকে এত বড় নিয়ামতি নবী করলেন। কিতাবের নাম হলো বাবা ফয়সাল সুন্নাহ। এই কিতাবের ভিতরে লেখা রয়েছে, ময়দানে মাশরে আল্লাহ একটা দিন করবেন, মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের দিন। একটা দিন হবে বাবা, আল্লাহ পাক ওই দিনে ময়দানে মাহশরের দিকে তাকিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ। একবার শুধু মুহাম্মদ বলে আল্লাহ ডেকেছে। ও আমার ভাইজানেরা, এই একবার ডাক দেওয়াতে ময়দানে মাশরের যত আহমারা মুহাম্মদ থাকবে সকলেই মুখ উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুখের পানে চেয়ে চেয়ে দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ বলবে, আমি তোদের ডাকি না, তোরা তাকাচ্ছিস কেন? ওই সময় ময়দানে মাশরের যত হামারা মুহাম্মদ নবীর মানুষ থাকবে, ও ভাইজানেরা, আল্লাহ পাক বলবেন, আল্লাহ আপনি মুহাম্মদ বলে ডেকেছেন, আমরা মনে মনে করলাম আপনি আমার দিগকে দেখেছেন, এই জন্য ময়দানে মাশরের দিকে তাকিয়েছি। আল্লাহ বলবেন, এ ময়দানে মাশরের আহমদ মুহাম্মাদের নাম আমি আল্লাহ তোমাদেরকে ডাকি না, আমি আল্লাহ আমার হাবিবে পেয়ারাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাগুড়ায়া সোনারা, ওই সময় আল্লাহ বা খুশি হয়ে গিয়ে বলবেন, এ ময়দানে মাশরে আহমদ মুহাম্মাদেরা আমার হাবিবের নামের সঙ্গে তোমাদের নাম আছে বলে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমাদের জীবনের পাহাড় পাহাড় গুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এ ময়দানে মাশরে মুহাম্মাদেরা আমার হাবিবের নামের খাতিরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, আমার রহমতের জান্নাত তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। জোরে বলেন না, জান্নাতের শুভ সংবাদ। জান্নাত দুনিয়ার থেকে ভালো না খারাপ?
আরে দুনিয়ায় 1 হাত 1 ফুট জায়গা নিয়ে ভাই ভাই খোনাখুনি হয় না হয়তো, কিন্তু জান্নাত এত বড় হবে। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে আল্লাহ তাকে জাহান্নাম থেকে তুলে একদিন জান্নাতে দেবে না সকলের শেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে আসবে রাসূল বললেন তার জন্য এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় জান্নাত এবং এই ওর যে জান্নাত হবে ছোট জান্নাত, এই জান্নাতের ভিতরে যে গাছগুলো থাকবে রাসূল বললেন একটা দ্রুতগামী ঘোড়া ওই গাছের তলায় যদি 100 বছর দৌড়ায় তা ওই গাছের ছায়া ছাড়িয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলে এত বড় জান্নাত, সেই জান্নাত আল্লাহ আপনাকে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনা রাস্তা দিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহ নবীর বাল্য বয়সের বন্ধু। এই জন্য রাসূল বলেছিলেন আমার আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার আবু বকর আমার কবরের সাথী, আমার আবু বকর আমার ময়দানে হাসরের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আবু বকর ময়দানে হাসরের সাথী। খুব মনোযোগ, আপনার ইউটিউবে শোনেন না? আমার শুনেছিলাম না ইউটিউবে হাজারো ওয়াজ পাবেন। আমার পীর হলেন আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এই বাঁকুড়া আমাকে হুজুর দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি হুজুরের সঙ্গে বাঁকুড়া জলসায় আসতাম, হুজুর দেখিয়েছেন। যাই হোক, আল্লাহ নবী আবু বকর সঙ্গে রয়েছেন। নবী আমার উটের উপরে ঘুরে যেতে লাগলেন। আল্লাহ নবী নজর পড়ে গেল রাস্তার ধারে এক মহিলা দাঁড়িয়ে আছে ঘোমটা দিয়ে। আল্লাহ নবী বলেছিলেন ও আবু বকর ওই মহিলাকে গিয়ে ডেকে দাও বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে মহিলাকে সালাম দিলেন। মহিলা রেগে লাল হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিলেন ও বাবা আবু বকর এদিকে এসো। হযরত আবু বকরকে ডাকলেন। আল্লাহ নবী আস্তে আস্তে মহিলার কাছে গিয়ে বললেন, সালাম দিয়ে বললেন ও মা জননী মা, নাম ধরে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা অবাক হয়ে গেল, আবার কেমন মানুষ, জীবনে কোনদিন এইরকম মানুষ দেখি না, যা চেহারা থেকে যেন পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ঘুরিয়ে দাঁড়িয়ে বলছে মুহাম্মদ কি আখেরি নবী? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার নাম জানলেন কি করে? মেয়েটা বলছে আপনি আমার নাম জানেন কি করে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও বাবে শুনে রাখো মা, আমি রাসূলুল্লাহ শুধু তোমার নাম জানি না, আমি রাসূলুল্লাহ তোমার মায়ের নাম জানি বাবা, তোমার বাবার নাম জানি, তোমার নানির নাম জানি, তোমার খালার নাম জানি। ও বাবে
আমি রাসূলুল্লাহ তোমার 14 গোষ্ঠীর নাম আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলো। ওই পাগলা দেখছেন তো, পাগলা পাগলা না, আমি বাঁকুড়া যেখানে আসি ওকে দেখি, ও আমি মানে ইস্তেঞ্জা সেরে ওযু করবো, কি হুজুর ভালো আছেন, এই আমাদের থেকে ওরা ভালো, বেশি চালু লোক জান্নাতি বেশি হবে না, সাদা সিধা মানুষ বেশি হবে আল্লাহ পাকের জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠাট্টা করে ও যে নারায়ে তাকবীর দিল, নিশ্চয় ওর মধ্যে একটা জজবাত, সেটা আমারও হয়নি, আপনারও হয়নি। খুব মনোযোগ। আচ্ছা, আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি, এটা একটা বড় মর্তবা রয়েছে, কিন্তু আজকে যে এই দস্তরবন্দি জলসা হচ্ছে, মদিনা শরীফ থেকে আল্লাহ রাসূল দেখতে পাবে, এই নবী দেখার ক্ষমতা আছে? বেশক বেশক বলুন, বেশক ইনশাআল্লাহ এই ক্ষমতা আমার নবীকে আল্লাহ পাক দিয়েছে। রাসূলুল্লাহ ইচ্ছা করলে দেখতে পায়, আমাদের খবরও রাখে। সুবহানাল্লাহ বলে। রাসূল বললেন, এই মেয়ে, তো 14 গোষ্ঠীর নাম জানি। মেয়েটা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। ও বাবা ছেলে, আমার আম্মা জান আমাকে বলেছিলেন, মা আখিরি জামানা নবীকে দেখবে, সে তোমাকে সালাম দেবে। ও মা, আখিরি জামানা নবী যখন আসবে, মা ওনার মাথার উপরে এক ছায়া দিতে দিতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখে মনে হলো আপনি যে আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও তোমার মা তো এই 2 বছর হলো মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, এ খবর আপনি কি করে রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, ও মামে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বখুরা মালিকেরা, ও মুরব্বিয়ানেরা, ও নওজওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আমার আপনার নবীকে এত বড় নিয়ামতি নবী করলেন। বাবা, আমি যেখানে বসে আছি এই জায়গাটা মনে করে দেবেন, আমি একটা ভালো নতুন হাদিস শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আচ্ছা, কিরকম খুশি? একবার তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। একবার জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সব খবর রাখেন। হ্যাঁ, তবে এটা মাথায় রাখেন, এটা নয় যে নবী ইলমে গায়েব জানেন। এটা আমাদের আকীদা। আমাদের আকীদা এটাই, আল্লাহ যেটা নবীকে জানান, নবী সেটাই জানেন। সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, আল্লাহর ফজরের আযান হয়ে গেল। হযরতে বিলাল আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মদিনা সাহাবীরা মদিনা মসজিদে নববী শরীফে নামাজে চলে এলেন। কেননা মদিনা মসজিদে নববী শরীফের ইমাম হচ্ছে স্বয়ং আমার রাসূল পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জানেন, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লে এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও মুরব্বিয়ানেরা, নামাজ হয়ে গেল। ফজরের নামাজের পরে আপনাদের ইমাম ঘুরে বসে না?
সবাই জানে, ঘুরে বসেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, সব বসে যাও বাবা, কেউ উঠো না, আমি রাসূলুল্লাহ তোমাদের ওয়াজ করে শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি ওয়াজ করেন সাহাবীরা উঠবে নাকি? একটু ধৈর্য ধরে বসেন, ওয়াজ বুঝতে একটু সময় লাগবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে আল্লাহ নবী ওয়াজ শুরু করলেন। ওয়াজ বন্ধ হয় না, সাহাবীদের নাস্তা করা হলো না, গোসল হলো না, জোহরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, ও বিলাল, কোথায় গেলে বাবা? আল্লাহ নবীর কালো সাহাবী হযরতে বেলালকে বললেন, আযান দাও। জোহরের আযান হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি করলেন। জোহরের নামাজের পরে আল্লাহ নবী ঘুরে বসে আবার শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের আযানের সময় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, আযান দিয়ে দাও। আসরের আযান হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি করলেন। আসরের নামাজের পরে ওয়াজ শুরু করলেন। মাগরিবের আযান হয়ে গেল। আল্লাহ নবী নামাজ পড়ালেন। মাগরিবের নামাজের পরে সাহাবীরা মনে করছেন সারাদিন না খাওয়া, গোসল হলো না, কিন্তু আল্লাহ নবী চাঁদ মুখ ছেড়ে তো যাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে আল্লাহ নবী সাহাবীদের মনে ছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ এই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কি ওয়াজ করলাম বলতে পারো? সুবহানাল্লাহ বলে। আরে 2 ঘন্টা আমি হিজবুল্লাহ এখন এখানে ওয়াজ করব, 2 ঘন্টা পরে যদি আমি জিজ্ঞাসা করি আমি কি ওয়াজ করলাম, অনেক শ্রোতা বলতে পারবে এই ঠিক না ভুল? আর রাসূলুল্লাহ ফজর থেকে মাগরিব সাহাবীরা আমি কি ওয়াজ করলাম বলতে পারো? ইয়া রাসূলুল্লাহ, সব কি আমাদের স্মরণ আছে? আমার নবী বললেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা হবে, যা কিছু ঘটবে, আমি সব ওয়াজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কাছে খবর আসে না নেই? আসে না নেই? শুধু এই খবরের কথা জানানোর জন্য এই হাদিসটা শোনালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার মা তো 2 বছর হলো ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই খবর আপনি রাখেন? সুবহানাল্লাহ বলে। আমার মা যে ইন্তেকাল হয়ে গেছে এই খবরও আছে। ও নবী জনাব, নবী আমার তিরুদুরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাঁড়ানো। মেয়েটা বলল, নবী গো, 2 বছর হয়ে গেল আমার জনম দুঃখিনী মাকে আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে একটু দেখাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কবর কোন দিকে আমি ওটাও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কবর কোন দিকে এই খবরটা আপনি জানেন। আল্লাহ নবী বলেছিলেন, কেঁদো না মা, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ যেদিকে তাকাবো মা, আমি রাসূলুল্লাহর সিনা মুবারক যেদিকে ফিরবে ওই দিকেই তোমার মায়ের খবর। মেয়েটা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার বলতেন কুম বিইজনিল্লাহ, কবরবাসী মুর্দা জীবিত হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আম্মা জানকে দেখাতে পারেন? সুবহানাল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী তো কবর থেকে তুলে দেখাতো। আমার রাসূল বললেন, মারে ঈসা নবী হতো না, এই মুহাম্মাদের ওসিলায় হয়েছে। সুবহানাল্লাহ। আরে পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবী আমার নবীর উম্মত হয়ে এসেছিল। সুবহানাল্লাহ বলে আদম নবী আমার নবীর উম্মত, সব নবী আমার নবীর উম্মত। এ ভাই, সব নবীদের আপনার কলমা ছিল না? ছিল না? একটু ধৈর্য ধরে। আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার নবী পাকের কলমা কি ছিল জানেন? আরে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো নবীর উম্মতের কলেমা। সুবহানাল্লাহ বলে আমার নবীর কলমা কি? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, নিজের উপরে নিজেকে ঈমান আনতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কি কলমা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী रसूलुल्लाह। अल्लाह के सिवा कोई माबूद नहीं, मोहम्मद अल्लाह की रसूल है। আমি মোহাম্মদ আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে নিজের উপরে ঈমান আনতে হয়েছে। এজন্য বলেন মা, আরে ঈসা নবী তো আমার ওসিলায় এসেছে। আমার নবী না এলে ঈসা নবী আসতেন? বেটা বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে দাঁড়ি একটু দেখা। আল্লাহ নবী বলেছিলেন, ও মা, এই যে সম্মুখে 5টা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের উল্টো পিঠে তোমার মায়ের খবর। ও নবী আমার শুধু একবার সাদা দাউর ইশারা করলেন, কিতাবে আছে বাবা 5টা পাহাড় ফেটে গিয়ে ওই মেয়ের মায়ের খবর আর মাটি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ নবীর কদমে এসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন উখরুজ, যেই না বললেন ওই খবরের ভিতর থেকে ওই মেয়েটার মা উঠে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও মেয়ে, তোমার মাকে চিনতে পেরেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে চিনে ফেললাম। ওর মা যে কবর থেকে উঠেছে, ওর মা বলল, নবী গো, আর দেরি না,
আমি মা আর আমার ওই যে মেয়ে আমাদের দুইজনকে একবার কলেমা শরীফ পড়িয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা প্যারালাইজ রোগী হয়ে গিয়েছে আমাদের বাড়িতে একটু যাবে রাসূল বলল চলো খুব সংক্ষেপ তো রাসূলুল্লাহ গিয়ে শুধু ওদের বাড়ির উঠানে পা রেখেছে ওর বাপ ঘর থেকে চিল্লে বলছে আরে আখিরি জামানার নবী এসেছে নাকি জোরে বলুন সুবহানাল্লাহ এত খুশবু আর আমি এত অসুস্থ ছিলাম এখন যে আমি সুস্থ হয়ে গেছি আমার মূল উদ্দেশ্য যেটা বলার সেটাই বলবো এবার তো রাসূলুল্লাহ সম্মুখে গেলেন মেয়ের মা বলছে মুহাম্মদ আমার তো ইনকাম করে খাওয়ানোর কেউ নেই একটাই মেয়ে আমার ছেলে নেই এখন আমার রুজির ব্যবস্থা কি হবে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা মুরব্বি শুনে রাখো আমি রাসূলুল্লাহ বলে যাই প্রতিদিন রাত্রিরে সবার সময় ওযু করে আর তাসবিহটা হাতে নিয়ে তার আঙ্গুল গুনে গুনে 100 বার শুধু এতটুকু বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবা ছেলে আমি রাসূলুল্লাহ আমার নামে দরুদ কেউ যদি সবার সময় 100 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী থেকে ওর জন্য রিজিক আল্লাহ পাঠিয়ে দেয় যে নবীর প্রতি দরুদ পড়ে গায়বী থেকে রিজিক আসে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যে ছেলেটা পাগড়ি পেল এই আমার দিকে যে ছেলেটা পাগড়ি পেল কোরআনের হাফেজ হলো না আসমানি কিতাব এই আসমানি কিতাব কটা আচ্ছা ও ঠিক করে এই আমি কি বললাম আসমানি কিতাব কটা চারটে আরে মাইক ঠিক করে দিচ্ছি আপনি আমার দিকে ফেরেন আসমানি কিতাব কটা বললাম চারটে তাহলে কটা এখনো আপনারা ইমানদারি হতে পারেন এখনো ঈমান আনা হয়নি আল্লাহ পাক জানিয়ে দিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ওয়া মালাইকা আল্লাহ ফেরেশতাদের উপরে ওয়া কুতুবিহি আল্লাহ পাঠানো যত কিতাব এসেছে সব কিতাবের উপরে ও আসমানি মশহুর কিতাব হলো চারটে একদম গভীর মনোযোগ এক নাম্বার হলো কোরআন কি তাওরাত জাবুর ইনজিল আর কোরআন ঠিক কি না এই চারটে বিখ্যাত কিতাব আর আসমানি কিতাব আছে নাকি নেই তো ও মেয়েরা না 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 ভুল হয়ে গেল আসমানি কিতাব হলো 104টি জনে বলুন সুবহানাল্লাহ আসমানি কিতাব কটা বলেন বলেন 104 তাহলে আজ থেকে ঈমান পূর্ণ হলো এতদিন শুধু চারটে নয় 100 এই 104টি কিতাবের ভিতরে আল্লাহ পাক কোরআন মাজিদকে শ্রেষ্ঠত্ব দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ
ও মেয়েরা, কোরআন এত বড় আসিম কিতাব, আল্লাহ নবী ফরমাচ্ছেন কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল জুমআহ। যদি কোনো মানুষ এই সূরা জুমআর 3টে আয়াত তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন সূরাতুল জুমার 3 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাকের আসমানি পাঠানো কিতাব তাওরাত, এত বড় কিতাব, আল্লাহ নবী বলেন এই তাওরাত বহন করার জন্য 70টা উট লাগতো। কটা? 70টা উট শুধু তাওরাতটাকে বয়ে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন সূরা জুমার 3 আয়াত পড়বে আমার উম্মত, তো এক খতম তাওরাত খতমে সওয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ পাক বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আল্লাহ চেয়েছিলেন পাহাড়ের উপরে নাযিল করতে, ঠিক কি না? পাহাড় নিতে চেয়েছিল আল্লাহ, আমি সইতে পারবো না। আল্লাহ সেই কোরআন উম্মতে মুহাম্মাদ সিনাই দিয়ে আল্লাহ হেফাজত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি হাতে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কারোর কাছে না। আর আল্লাহ এই জন্য কোরআনটাকে হাফেজের সিনাই দিয়ে হেফাজত করলেন। যে ছেলেটা হাফেজ সাহেব হলো, যদি এখন এর কোনো বৈজ্ঞানিক সিনা চিরে যদি দেখে যে 30 পারা কোরআনটা কোথায় আছে, একটা জের জাবার খুঁজে পাবে? এটা কার কুদরত? শুধু তাই নয়, এই কোরআনের হাফেজ আল্লাহ সকলকে বানাবে না বাবা। আমার উস্তাদ ফুরফুরা মাদ্রাসা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকে আমি এক বৈঠক করেছি বাবা। ও বেজানিরা, আমার উস্তাদ বলতেন খচিব, কেউ যদি মনে করে 7 সমুদ্র 13 নদী সাঁতরে পার হয়ে যাব, হয়তো যেতে যাওয়া সম্ভব হবে। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের দয়া ছাড়া পার হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের দান। 2-5টা কবিতা আপনার মুখস্থ থাকে না, থাকে? কবিতা পড়লে ভুলে যান। আর হাফেজে কোরআনের সিনায় আল্লাহ 30 পারা ঢুকিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এই হাফেজ সাহেবের কবরে আযাব হবে? হাফেজে কোরআন হাক্কানি হাফেজকে কবরে সাজা হবে না। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জানেরা, এই জন্য আল্লাহ নবী বলেন তুমি আলেম হও, যদি আলেম হাফেজ না হতে পারো, আলেম হাফেজের পাপ হও, যদি তাও না হতে পারো, আলেম হাফেজের বন্ধু হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এদের খাতিরে ময়দানে মাশরে আল্লাহ নাজাত দিয়ে দেবে। ও দুনিয়া দুনিয়া করে পাগল, যে ছেলেটা হাফেজ হয়ে গেল, এর মা নসিবলা, এর বাবা নসিবলা, এই ছেলেটার ওসিলায় আল্লাহ ওদের কবরের আযাব মাফ করে দেবেন। এই ছেলের ওসিলায় আল্লাহ ময়দান মাশরে ওর মা ওর বাপের
মাথাতে নূরের তাজ আল্লাহ পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, খুব সুন্দর একটা ওয়াকিয়া শোনাবো বাবা। মায়েরা মন দিয়ে শোনেন। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? অসুবিধা নেই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, হুজুর মায়ের পেটে এলেন, বাপ ইন্তেকাল হয়ে গেল। ভাই পালাচ্ছি কেন? এই পালালে হবে না, চাচা বসে। হ্যাঁ ও ভাইজানেরা, হযরত বাইজিদ মায়ের পেটে এসে গেল। হযরত বাইজিদের আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরত বাইজিদের মা বাইজিদকে পেটে নিয়ে চিন্তা করে, আল্লাহ পাক, আমার এই পেটের বাচ্চা যদি ছেলে হয়, এই ছেলেটাকে আমি হাফিজ কোরআন আলেম বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাবা দেওয়া আমানত খেয়ানত করা যাবে না। হযরত বাইজিদের মা বলেন, আমার বাচ্চা পোষা হলো, আমি দেখলাম আল্লাহ আমাকে ছেলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের মুখ দেখে বাইজিদের মা খুশি হয়ে গিয়ে আল্লাহর ওলি হযরত বাইজিদকে কোলে করে নিয়ে আজ চিন্তা করছে, আল্লাহ এই বাচ্চাটাকে দুনিয়ার মুখ দেখা দিয়ে আমি মা, আমার কত কষ্ট হয়ে গেল। আমি মা জরুরি ভালো করে খেতে পারি না, আমার বমি হয়। এই বাচ্চা পোষণ করতে গিয়ে আবার কলস কলস রক্ত বার হয়ে গেল। আয় আল্লাহ, এই ছেলেটার কাছ থেকে আখিরাতের কিছু পুঁজি সঞ্চয় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট করে মানুষ করেছি, এর থেকে আখিরাতের কিছু দেব। আচ্ছা তাড়াতাড়ি বলেন, আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? এটা অন্তরের কথা না মুখের কথা? সত্যি করে বলেন। আমরা মুখে বলি আমাদের ভবিষ্যৎ আখিরাত, অন্তর থেকে? অন্তর থেকে নয়। দুনিয়ায় কদিন বাঁচবে এর জন্য ব্যাংক ব্যালেন্স ভবিষ্যতের চিন্তা করে, কজন আছে আখিরাতের চিন্তা করে? আমার ভাইয়েরা, বাইজিদের মা চিন্তা করে নিয়েছে, আল্লাহ এই বাচ্চা যদি আলেম হয়, এই বাচ্চার ওসিলায় আমি বাইজিদের মা সেই দিনে নাজাত পেয়ে যাব। আল্লাহর ওলি হযরত বাইজিদ আস্তে আস্তে বড় হতে লাগলেন। হুজুর একটু শেয়ানা হলেন। জনম দুঃখিনী মা বাইজিদের গোসল করিয়ে দিয়ে টুপি পরিয়ে দিয়ে মাদ্রাসায় নিয়ে গিয়েছে। মাদ্রাসার গেটের কাছে দাঁড়িয়ে ডাক দিল, ও মাদ্রাসার উস্তাদ, আমার একটা মাত্র বেটা, এ দুনিয়ায় বাপ নাই, আমার এতিম বেটা, আমি ওর জনম দুঃখিনী মা, আমার বেটাকে দিয়ে গেলাম। আমার এই বেটা যতদিন আলেম না হবে, আমি মা আমার বেটার মুখ দেখবো না। যদি বলুন সুবহানাল্লাহ। মা দেখেন, মা যতদিন আলেম না হবে ওর মুখ দেখবো। ও হযরত বাইজিদকে মাদ্রাসায় দিয়ে মা আর ফিরে আসতে পারে না বাবা। মায়ের খলিজা
পেটে যায়। আয় আল্লাহ, আমার একটা মাত্র সোনা বাড়ি আমি কি নিয়ত করে ফেললাম আল্লাহ, এখানে রেখে চলে যেতে হবে আল্লাহ। মা চলে গেলে কয়েক বছর পরে হযরতে বাইজিদের খদিজার ভিতরে মায়ের মুহাব্বতের আগুন জ্বলতে লাগলো। ওস্তাদের কাছে পড়া দিয়ে গিয়ে হযরতে বাইজিদ কেঁদে ফেললেন। ওস্তাদকে বললেন, হুজুর আমার মায়ের জন্য আমার খদিজাটা পড়ে একটু কি আমাকে ছুটি দেবেন? আমি আমার আম্মা জানের সঙ্গে দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওস্তাদ বলেছিল, ও বাবা বাইজিদ, যেতে দেবো না, তোর মাঝে নিয়ত করে গেছে। হযরতে বাইজিদ পাগলের মতো কাঁদতে লাগলেন। মাকে ওস্তাদের পা ধরে বললেন, হুজুর আমি দেরি করব না, আমার মায়ের সঙ্গে দেখা করি, তাড়াতাড়ি চলে আসবো, আমাকে একটু ছুটি দেন হুজুর। ওস্তাদ বলল, বাবা বাইজিদ, 20 দিনের ভিতরে যদি 22 পারা কোরআনের হাফেজ হতে পারো, তাহলে তোমাকে মা দেখা ছুটি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।